এটাই, চা খাইতে গেলাম, যে পরিমাণ লোকের সমাগম চা হাঁটিতে আছে, মহিলা এবং পুরুষ, তার কিঞ্চিত পরিমাণ যদি এখানে থাকতো তাহলে আজকের জালসা হয়তো বা আল্লাহ জান্নাতের ওসিলা হয়ে যেত। কিন্তু আমরা তো এমন হয়ে গেছি যে বাজার নির্দিষ্ট জায়গায় আমরা সময় দিতে রাজি আছি, কিন্তু উত্তম জায়গাগুলোতে আমরা সময় দিতে রাজি নাই। এই জন্য আমি আকুল আবেদন করব, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আপনারা যেখানে সেখানে না থেকে সুন্দর একটা আল্লাহর জান্নাতের সামিয়ানার নিচে আপনারা চলে আসুন। আল্লাহ তাবারক তাআলা হয়তো আমাদের এই ওসিলায় জান্নাত কবুল করতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يعلم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. وقال عليه الصلاة والسلام إنما أعمل بالنيات. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. ছোট্ট একটা বৃক্ষ হতে মধুর রস বেরিয়ে আসে। ছোট্ট একটি বৃক্ষ হতে
মধুর রস বেরিয়ে আসে খাইতে কত মজাদার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাইয়্যিদ ও সরওয়ারে নবী, সাইয়্যিদ ও সরওয়ারে নবী, হাবিজিন इंसान को प्यारे मोहम्मद सईद सरवारे नबी हदीजिन इंसान को प्यारे मोहम्मद। खुदा के नबी पैदा हुए, खुदा के नबी पैदा हुए, सारे आलम चमका दिए, बुत पुरुष की नाबुद किए, सबके मुख में अल्लाह। प्यारे मोहम्मद, प्यारे मोहम्मद, नामे मोहम्मद मुबारक, नामे मोहम्मद मुबारक, चहुए आदम आरद, हमदो खुदावन था बारक कालायक अलहम्दो। प्यारे मोहम्मद, प्यारे मोहम्मद, सईद व सरवारे नबी हदीजिन इंसान को प्यारे मोहम्मद, प्यारे मोहम्मद, प्यारे मोहम्मद। नहमदु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। আজকের শ্রীমন্তপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং কোরআন পাগল দিনদার ইমানদার পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আমার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শ্রীমন্তপুর জামে মসজিদের থেকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান, বচাগঞ্জ উপজেলা পরিষদ, বচাগঞ্জ দিনাজপুর। আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমি আবারও আপনাদের সামনে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি আগমন করেছেন, সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল করিম রাবি। হাফেজ মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল করিম রাবি হুজুরকে তার আসন গ্রহণ করার জন্য শুভেচ্ছা অনুরোধ করা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা, বিভিন্ন শয়তানের অসফা থেকে দূরে রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে অনেক মানুষের জান কবজ করা হয়েছে। কাউকে হয়তোবা জানাজা শেষ করা হয়েছে, কারো হয়তোবা জানাজা হবে, কারো হয়তোবা কালকে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে হাসপাতালে রেখেছেন, জেলখানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্ত শয়তানি ধোঁকা, দুনিয়ার অসাফা থেকে মুক্ত রেখে আল্লাহ পাকের কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াত রেখেছেন। এই জন্য আমরা অন্তর থেকে তার শিখানো ভাষা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার সুপারিশে আমরা কাল মুসিবতের দিন জান্নাত লাভ করব, তাই তিনার প্রতি আমরা দরুদ সালাম পেশ করি। বলি আবারও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারাক তাআলা আসলে এমন একটি নিয়ামত, যে নিয়ামতটা আমরা পেয়েছি, অথচ এই নিয়ামত পাওয়ার পরেও আমরা শুকরিয়া আদায় করি না। আমরা শুকরিয়া আদায় করি না। এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, তারপরও আমরা শুকরিয়া আদায় করি না। কিন্তু যিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনার কিন্তু আমলেরও দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের আমলের দরজা খোলা থাকার পরও আমরা শুকরিয়া আদায় করি না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অল্প সংখ্যক লোক আমরা বসে আছি, এমন জায়গায় বসে আছি যেই জায়গার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য সহিহ হাদিসের বর্ণনা দিয়ে বলে দিয়েছেন, এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। আর যেই জায়গায় অসংখ্য সওয়াবের কথা বলা হয়েছে, অথচ আমরা অসংখ্য সওয়াবের আলোচনায়, সওয়াবের হাদিস পড়ার পরও আমরা বসি না। কিন্তু নিকৃষ্টতম জায়গা হচ্ছে আমাদের সেই বাজার, অথচ যেখানে শুধু গুনাহময় গুনাহ, তারপরও আমরা কিনে কিনে আমরা গুনাহ খরিদ করে চলছি। যারা বিড়ি খান, সিগারেট খান, ওইটা একবার খুলে না খুলে প্যাকেটের আগেই দেখবেন লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি বিভৎস একটা চেহারা দেওয়া আছে ফুসফুস দিয়ে, অথচ আমরা তাও কিনে খাচ্ছি। আমরা দেখছি না বাধা করছে, তারপর আমরা কিনে খাচ্ছি। কিন্তু এই যে ইসলামী জালসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা কোরআন হাদিসের মাহফিল আমরা এখানে আসছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন একটাই কারণ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর আদি পিতা, প্রথম মানুষ, প্রথম পুরুষ, এবং হাওয়া আলাইহিস সালাম তিনার সহধর্মিণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য ছিল বেশি নয় একটা। শয়তান তারও অপরাধ ছিল একটা বেশি না। আজকে আমরা যে দুনিয়াতে অপরাধ করছি, এই অপরাধে অভিযুক্ত হওয়ার পরও আমাদের মনে হয় না যে আমি অপরাধ করলাম। কিন্তু সেই শয়তানের দোষ ছিল একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাবারাক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, কিন্তু শয়তান সেখানে সিজদা করে নাই, একটা অপরাধ করেছিল।
আল্লাহ তাবারক তাআলা একটা অপরাধের জন্য তিনাকে শাস্তি দিয়েছিল, অভিযুক্ত করেছিল যে তুমি আজ থেকে শয়তানে পরিণত হয়ে গেলে। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করে জানায়া দিলেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুনু আনতা যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সুন্দর করে তৈরি করলেন, পৃথিবীর সুন্দর সুন্দর প্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে সুন্দর পুরুষ করে আল্লাহ তাবারক তাআলা পাঠাইলেন টকবকে একজন যুবক। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে সুন্দর একটা টকবকে যুবককে তৈরি করার পরে তার কি লাগে? একজন যুবকের জন্য প্রয়োজন, তার চাহিদা মেটানোর জন্য একজন যুবতীর দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের জন্য তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। একদিকে একজন পুরুষ আর একজন সুন্দর নারীকে সৃষ্টি করলেন আল্লাহ তাবারক তাআলা। বললেন আদম, তোমার জন্য তোমার চাহিদা অনুযায়ী তোমার একজন নারীর দরকার, তোমাকে সুন্দর পৃথিবীর সুন্দর একটা শ্রেষ্ঠ নারী তোমাকে দেওয়া হলো, এবার কি করো? বিয়ে করো। আল্লাহ তাবারক তাআলা আদম হাওয়ার মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা এবার আদমকে বললেন, হে আদম শোনো, আমি তোমার সৃষ্টিকর্তা হিসাবে তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা বন্দোবস্ত করে দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তোমার জন্য আমি শ্রেষ্ঠ সুন্দরী দিয়ে দিলাম। কিন্তু প্রশ্ন এখানে, আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, হে আদম, তোমার জন্য কি দরকার? তোমার জন্য একটা নারীর দরকার, দিয়ে দিলাম। এবার আরো একটা দরকার। আমরা দেশে বসবাস করলে মানুষের মৌলিক চাহিদা 5টা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দ্বারা পূরণ করেছেন। এর মধ্যে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টি মৌলিক চাহিদা একজন নাগরিকের। এই 5টি চাহিদার মধ্যে যদি কোনো চাহিদা মেটাতে পারে না, তাহলে সেই সরকার যোগ্যতা রাখে না। কারণ একজন এই মৌলিক চাহিদার মধ্যে যার বাসস্থান নাই তাকে বাসস্থান দিতে হবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিতে হবে, যার খাদ্য নাই তার খাদ্যের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তার শিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এবার বললেন, তোমার জন্য একটা বাড়ির দরকার। আপনি আপনার ছেলের বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে তার বাড়ির দরকার, বাড়ি দিলেন, সম্পদ দিলেন, সবকিছু দেওয়ার পরে বললেন, বাবা এখন তোমার সংসার তুমি গুছাই নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সহধর্মিণী সঙ্গিনী হিসাবে শ্রেষ্ঠ নারী তাকে দান করলেন। দেওয়ার পরে বললেন, একটা শর্ত আছে, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া শোনো, তোমার জন্য বাড়ির দরকার। আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাড়ি জান্নাত তোমাকে দান করলাম, তুমি এই জান্নাতে বসবাস করো, খাওয়া দাওয়া থাকো। এমন একটা জান্নাত দিলাম, জান্নাত আদলিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে শ্রেষ্ঠ জান্নাত, শ্রেষ্ঠ আবাসিক আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
এবার বাড়ির জন্য সুন্দর শ্রেষ্ঠ বাড়ি আল্লাহ পাক জান্নাত তাকে দান করলেন। তবে একটা জায়গা দেখাই দিলেন, লা তাকরাবা হাদিহি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার সাবধান, তোমার পাওয়ার এই পর্যন্ত আমার ওই বৃক্ষর কাছে দূরের কথা নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ সাল্লাম বললেন যে নিকটবর্তী হওয়া যাবে না, যদি হও আল্লাহ তাআলা বললেন ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহ পাক তোমাকে জালিমের অন্তর্ভুক্ত করে দেব যদি তুমি যাও। তার মানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করে পাঁচটি মৌলিক চাহিদা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দিলেন। দেওয়ার পরে আইন তৈরি করে দিলেন। আজকে যে একটা আইন আছে আমরা দেশের আইন মানি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আইন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, এই আদম তুমি যদি এই আইনের আওতায় পড়ো সেই ধারা না হবে জালিম, জালিমের হবে কঠিন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন সৃষ্টি করে জানিয়ে দিলেন খবরদার হে আদম হাওয়া, তুমি ওই বৃক্ষটির নিকটবর্তী হতে পারবে না, যাইতে পারবে না। আইন কি জিনিস আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই সংবিধানে দিয়ে দিয়েছেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আইন দিয়েছেন। আজকে আইন আমরা বেআইনির পথে পরিচালিত হচ্ছি। আজকে মদ গাঁজা ফেন্সিকে এখানে ধরলাম, ধরার পরে আরেক পাশে গিয়ে কিছু টাকা দিয়ে ছেড়ে দিলাম। অন্যায় থেকে অন্যায় জানার পরও আমরা অন্যায় বিচার করলাম না। কিন্তু আল্লাহ পাক বলছেন হে আদম তুমি মনে করো না তুমি আমার আদরের প্রথম পুরুষ, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ তাবারাক তাআলা এই আইনটা যখন আল্লাহ পাক বেঁধে দিলেন, এই আইন বেঁধে দেওয়ার পরে শয়তানের ধোঁকায় পড়ে অসহায় পড়ে হাওয়া এবং আদম আলাইহিস সালাম যখন ওই বৃক্ষ নিকটবর্তী হয়ে গেল, ওই ফল খাইলো, আল্লাহ তাবারাক তাআলা এবার আইন কার্যকর করে দিলেন। সুবহানাল্লাহ, এবার কার্যকর করলেন। কি কার্যকর? এর ধারা দিলেন হে আদম, আজকে আমরা দেখি 140 ধারা কি জিনিস, 7 ধারা কি জিনিস, বিভিন্ন ধারায় বিভিন্ন আইনের আমরা ব্যবস্থা করি যে মার্ডার করেছি আমি, মার্ডার হলে আমার শাস্তি কি হতে পারে, যে সর্বোচ্চ আপনার মৃত্যুদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আল্লাহ তাবারাক তাআলা এই আইনকে যখন হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম অমান্য করে ফেললেন, আল্লাহ পাক জানায়া দিলেন হে আদম হে হাওয়া তোমাকে বলে দিয়েছিলাম আমি লা তাকরাবা হাদিহি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার আমার এই বৃক্ষের নিকটবর্তী হয় না। তোমরা যখন নিকটবর্তী হয়ে গেছো তাহলে শুনে রাখো তোমরা জালিমের অন্তর্ভুক্ত। এই ধারার মধ্যে তোমাদের সর্বপ্রথম ধারায় তোমরা অভিযুক্ত। আমি আল্লাহ পাক আইন কার্যকর করলাম। আইনটা হচ্ছে জান্নাতে তোমরা বসবাস করতে আর পারবে না, কার্যকর করা হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি জানেন এই মানুষ দুনিয়াতে যাবে, আমার এই শয়তান চেষ্টা করবে মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য আমাকে আইন আগে সৃষ্টি করতে হবে, আইন দিতে হবে এবং আইন কার্যকর করতে হবে। আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সালামকে এই আইনে অভিযুক্ত করে জানায় দিলেন তোমরা জান্নাতে থাকতে পারবে না। এটা হচ্ছে প্রথম আইন, প্রথম ধারা। জালিমের দ্বিতীয় ধারা আল্লাহ তাবারাক তাআলা জানিয়ে দিলেন হে আদম, দ্বিতীয় হচ্ছে তোমরা পৃথিবীর প্রথম মানুষ দুইজন আদম এবং হাওয়া, এই দুইজন মানুষ তোমরা একসাথে বসবাস করতে পারবে না। একটা হচ্ছে জান্নাতে তোমরা জান্নাতে আর থাকতে পারবে না। 2 নম্বর ধারা হচ্ছে জান্নাত থেকে যে তোমরা বিতাড়িত হবে, দুইজনে একসাথে বসবাস করতে পারবে না। আল্লাহ তাবারাক তাআলা এই আইন কার্যকর করে দিলেন, তাদেরকে দুনিয়ায় ফেলে দিলেন। 350 বছর একে অপরের খোঁজে থাকতে লাগলেন। আল্লাহ পাক আদম এবং হাওয়াকে জানিয়ে দিলেন তোমরা এখন দুনিয়ায় যাও, আর তোমরা জান্নাতে ফিরে আসার কোনো সুযোগ নাই। তবে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে
তোমরা যদি দুনিয়াতে গিয়ে তোমাদের এই অপকর্মের, তোমাদের অভিযোগের তোমরা অনুতপ্ত হয়ে যদি আমার কাছে তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করব। আর এটা তোমার কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার সন্তানেরা আসবে, তারা ভুল করবে, তওবা যদি করে আমি আল্লাহ তাবারক তাআলা তাদের তওবা আমি কবুল করব, তারপরে তারা জান্নাতে আশা করবে, তার আগে জান্নাতে আসার কোনো সুযোগ নাই। তাহলে আইন কি জিনিস? আজকে আমরা আইন সৃষ্টি করেছি, আইনের ধারা আমার হাতে আছে, কিন্তু এই আইন আমরা সঠিকভাবে ব্যবহার করছি না। এই জন্য আজকে আমাদের সমাজে এই বিশৃঙ্খলা, আমাদের যুবকরা আজকে এই সমস্যা, যুবতীদের সমস্যা, সবকিছু সমস্যা একটা কারণ, আমরা আইন সঠিকভাবে প্রয়োগ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করার সঙ্গে সঙ্গে আইন সৃষ্টি করেছেন। এবং আইন সৃষ্টি শুধু করেন নাই, এই আইনের ধারা অনুযায়ী আদম এবং হাওয়াকে এই আইনের অভিযুক্ত করে আইন প্রয়োগ তাদের উপর করেছেন। আল্লাহ পাক নজির করে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার সকল মানুষ শোনো, তোমরা এই আইনের আওতায় যদি পড়ো তাহলে অবশ্যই তোমাদের আইনের অভিযুক্ত হয়ে আল্লাহ তাবারক তাআলা কাল মুসিবতের দিন তোমার এই বিচারের কাজ করায় দাঁড় হতে হবে। তাহলে আজকে আমরা আইন কি জিনিস আমরা বুঝি না, আইন কি জিনিস আমরা বুঝি না, অন্যায় কি জিনিস এটা আমরা নগণ্য মনে করে চলছি, যে একটা অন্যায় করলাম এটা কিছুই না, এটা কিছুই না, একটা অন্যায় করলাম এটাকে অন্যায় মনে হচ্ছে না। আপনি আপনি এমন একটা অন্যায় করলেন, যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি দৈবাৎ হঠাৎ কোনো গুনাহ করে ফেলো তাহলে তার সমপরিমাণ তুমি ইবাদত করো, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। অথচ আমরা সেই দৈবাৎ গুনাহ তো দূরের কথা, আপনার আমার উপর যে অর্পিত দায়িত্ব ৫ ওয়াক্ত সালাত, সেটাই আমরা কায়েম করি না। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কোথায় আমরা বিভিন্ন ভাবে অন্যায় কাজ করে চলছি। আইন কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের পর খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত উমর, তার ছেলে মদ্যপানের অভিযোগ এসেছে, তার ছেলের অভিযোগ এসেছে যে আপনার ছেলে নেশাগ্রস্ত করছে, নেশা খাচ্ছে, নেশা অবস্থায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অভিযোগ চলে আসলো। ওমরের কাছে যখন অভিযোগ আসলো, তার ছেলেকে নিয়ে আসলো। তার ছেলের সে শাস্তা করার জন্য কড়া হাতে নিয়েছে, দরজা মারার জন্য নিজ হাতে বজ্র কণ্ঠে শক্তি দিয়ে আমিরুল মুমিনিন দরজা মারতেছেন। আর তার ছেলে মার খেতে খেতে গড়াগড়ি করছে, কান্না করছে আর বলছে, বাবা জীবনে আর কোনোদিন আমি অন্যায় কাজ করিব না। হযরত উমর তিনি আইন প্রয়োগ করছেন, তার ছেলে হাত জোর করে বলছেন, আমি কোনোদিন এই অন্যায় কাজ করব না। হযরত উমর যখন দেখলেন এই অবস্থা, বললেন, বাবা তুমি শুধু না, তোমার মতো যাকেই শাস্তা করা হবে সেও আমার কাছে হাত তুলে বলবে, কিন্তু এটা যদি করি আমি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আদমকে সৃষ্টি করে যে আইন বানিয়েছেন, এই আইন যদি আমি প্রয়োগ না করি তাহলে কাল কিয়ামতের মাঠে আমি অবশ্যই আমি এর জন্য দায়বদ্ধ থাকবো। মারতে 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 হযরত উমরের স্ত্রী জয়নব কাঁদতে কাঁদতে সামনে এসেছে, বলছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি এইভাবে আমার ছেলেটাকে মারতে মারতে শেষ করে দিবেন? আপনার কি দয়া হয় না? আপনি কি ক্ষমা করবেন না? হযরত উমর বললেন, হে স্ত্রী জয়নব শোনো, তুমি মহিলা, তুমি চাচ্ছ আমার ছেলেকে আমি ক্ষমা করে দিই, আমার হাত থেকে বেঁচে যাক, তুমি চাচ্ছ আমি তাকে ক্ষমা করে দিই, আর আমি উমর চাচ্ছি আমার ছেলেকে যদি আমি দরজা মারি মারতে মারতে যদি সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি উমর আমার
ছেলের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবো? বলে সুবহানাল্লাহ। মারতে মারতে লুটিয়ে পড়ে গেলেন, মারা গেলেন হযরত ওমর। তার সেই কপালে চুমু দিয়ে বললেন, বাবা চোখের পানি ফেললেন, আজ আমি সার্থক যে হয়তোবা এই আইন প্রয়োগ করে আমি কঠিন মুসিবতের দিন হয়তোবা জান্নাতের সুপারিশ করতে পারবো। তিনি কোন আইন প্রয়োগ করেছিলেন আজকে আমরা কোন আইন করছি, কোন আইন প্রয়োগ করছি? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওনার সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার, জিন্দা মুর্দা সকলের জন্য দোয়ার লক্ষ্যে ইত্যাদি আল্লাহ সুযোগ করে দেন, সে আল্লাহর দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মানব, যিনি অজ্ঞ মানুষগুলাকে এই পৃথিবীতে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়েছেন, সে নবীর প্রতি যে নবী আমরা আশা করছি সুপারিশ করবেন আমাদের জন্য হাসরের মাঠে, সে নবীর প্রতি সবাই আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু, ধরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় যে এটা শ্মশান বাড়ি, কবরস্থান, গোরস্থান, আওয়াজ আসে না। উঁচু স্বরে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে সালামগুলা দেন এটা একটা ক্লাস, কি বলেন কথা ঠিক না বেশি? আলহামদুলিল্লাহ। এ যাবত ইনশাআল্লাহ খুব মূল্যবান আলোচনা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার মধ্যে জনাব আলহাজ মোহাম্মদ সাদিক রিয়া চৌধুরী বিনায় এবং মাওলানা মোহাম্মদ আমিনুল হক সাবেক ভাইস চেয়ারম্যান বছরগঞ্জ উপজেলা পরিষদ উপস্থিত সম্মানিত আজকে এই বিশাল তাফসীর মাহফিলের আলহাজ সভাপতি সাহেব তথা ওলামা ইকরাম তথা বিশিষ্ট ব্যক্তিবর্গ, পর্দাশীল, নবলা, সরলা, কমলা, ভদ্র সম্প্রদায় মহিলা, মা ও বোনেরা আমার, আপনাদেরকে আমি আরেকবার সালাম দিচ্ছি, উত্তর দিবেন মা বোনেরা মনে মনে পুরুষের উচ্চ স্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক। এই মাহফিল যেন দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির ওসিলা বানাও, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দরুদ পড়বেন যে দরুদ এটা করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই বিশাল তাফসীর মাহফিলে কোরআনের মাহফিলে যেনারা এত বড় মাহফিল আয়োজন করলেন, যেনারা অর্থ স্বার্থ স্বাস্থ্য জ্ঞান যে যেভাবে পাচ্ছেন এই বিশাল তাফসীর মাহফিলে আয়োজন করেছেন, আপনারা সহযোগিতা করেছেন। যেনারা এসেছেন, আসতেছেন, আসবেন, সবার জন্য আমরা একটু দোয়া করি। যে যেখানে আছেন একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ, এই শ্রীমন্তপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীর মাহফিল জেলারা আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে বিশাল তাফসীর মাহফিল আয়োজন করেছেন, আর যিনারা সহযোগিতা করেছেন, আল্লাহ যিনারা এসেছেন, আসতেছে, আসবো, সবার জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখন থেকে অতীত জীবনে যত ভুল ত্রুটি করেছি সব গুনাহ খাতাগুলো আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, বিপদ মুসিবত ইত্যাদি থেকে হেফাজত করো এবং সবাইকে হেদায়েত দান করে দাও। আল্লাহ যারা তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ আমাদেরকে সবাইকে তোমার দ্বীনের পথে চলা তৌফিক দান করে দাও। খাস করে দোয়া করি আল্লাহ এই জমিনে, তোমার জমিনে আল্লাহ তোমার দ্বীনকে আল্লাহ তুমি কায়েম করো, তোমার কোরআনের হুকুমত আল্লাহ তুমি কায়েম করো, বাকি শক্তিকে চিরতরে মুছে দাও, সঠিক বুঝ সবাইকে দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমরা আল্লাহর মেহমান, জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে একটু বলবেন, কার মেহমান? আরো জোরে, কার মেহমান? আমরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান সবাই হতে পারে না। যেভাবে মাইকিং হয়েছে আমার বিশ্বাস, যেভাবে পোস্টার ছাড়ছে সেই হিসাবে কি মানুষ আসছে? আসেন। কোরআনের ডাকে সাড়া না দিলে কি হয়? আল্লাহ পেছন আমার যারা আমার ডাকে সাড়া দিবে না তাদের জীবিকা হবে সংকীর্ণ এবং কিয়ামতের দিন তাদের বুঝা হবে অন্ধ করে। সম্মানিত মুসলিমরা, কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। আজকে আমরা কার মেহমান? জোরে বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ রহমান, আমরা তোমার মেহমান। আল্লাহ দয়াবান, আমরা সবাই মেহমান। মেহমানেরই দয়া করে, সব গুনাহ দাও ক্ষমা করে। মেহমানেরই দয়া করে, সব গুনাহ দাও ক্ষমা করে। হাত তুলছি তোমার দরবারে হয়ে পেরেশান। আল্লাহ মেহেরবান, আমরা তোমার মেহমান। আল্লাহ দয়াবান, আমরা সবাই মেহমান।
সূর্য অন্ধকার কবরে থাকবো সে থাক কেমন করে, কবর আযাব থেকে আল্লাহ দিও যে আসান। আল্লাহ রহমান আমরা তোমার মেহমান, আল্লাহ দয়াবান আমরা সবাই মেহমান। লিল্লাহি তাকবীর। হাতগুলো উঁচু করে সিংহের মতো জবাব দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। পুরুষের রাতের কঠিন দিনে পার করবেন কুদরতি শানে, পুরুষের রাতের কঠিন দিনে পার করবেন কুদরতি শানে। শেষ নবীর উম্মত আমরা দুর্বল ঈমান, আল্লাহ রহমান আমরা তোমার মেহমান, আল্লাহ দয়াবান আমরা সবাই মেহমান। হিসাব নিকাশ বিচারের দিনে তুমি ছাড়া কেউ নাই নিদানে, হিসাব নিকাশ বিচারের দিনে তুমি ছাড়া কেউ নাই নিদানে। কিয়ামতের রোজ হাসরে দিও পরিত্রাণ, আল্লাহ রহমান আমরা তোমার মেহমান, আল্লাহ দয়াবান আমরা সবাই মেহমান। লিল্লাহি তাকবীর। এটা জিকিরের জায়গা। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। নামাজ এটাও জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার মুমিন বান্দারা তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, মানে আমার স্মরণ করো। তাহলে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমাকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের স্মরণ করে তাই কোনো চিন্তা থাকবে? আল্লাহ এক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার মুমিন বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম আমার তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম আর তোমাদের সন্তানাদি, আন যিকরিল্লাহ আমি আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের গাফেল না করে, ভোলাইয়ে না রাখে, উদাসীন না করে। ওয়া মান ইয়াফআল যালিকা এই কারণে যারা গাফেল হবে, অলস হবে, উদাসীন হয়ে যাবে, উলাইকা হুমুল খাসিরুন তারা হবে ক্ষতিগ্রস্ত। হাদিসে কুদসির মধ্যে আছে যে কোনো আল্লাহর বান্দা, যে কোনো আল্লাহর বান্দি যে কোনো অবস্থায় থাক না কেন, মা বোনেরা আপনারাও শুনে নেন, এটা একটা ক্লাস। আপনি চলে যাচ্ছেন, ভাত তরকারি পাক করছেন, রান্না করছেন, পুরুষেরা মাঠে কাজ করছে, যে কোনো অবস্থায় আপনার মুখটা পবিত্র, আপনি জিকির করতে পারেন। পরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন মাশাআল্লাহ। আমাদের সামনে আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ
সামনে উপস্থিত হয়ে গেছেন। আমরা হযরতকে স্টেজে এসে তার মঞ্চ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মা বলেন না, আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন, আল কবরু ইয়াদউনা সাবউনা মাররাতান। প্রত্যেকটা মানুষ নারী হোক আর পুরুষ হোক, তার কবর দিনে রাত 24 ঘন্টার মধ্যে 70 বার করে ডাকে। আমরা বেঁচে আছি, আমাদের কবরগুলো প্রতিদিন 70 বার করে ডাকে। কয়বার করে ডাকে ধরে বলেন? 70 বার করে কবর ডাকে। তাই আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর 5 ওয়াক্ত নামাজে তিনি কবরে আযাব থেকে বাঁচার জন্য পানা চাইতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী যিনি শ্রেষ্ঠ মানুষ, মহামানব, তিনি যদি কবর আযাব থেকে পানা চান, আমাদের কি করা দরকার? সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল একটা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য এটা দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। এটা হলো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। মানুষ কিভাবে চলবে তার জীবন দশায় এই কোরআনের সব দেওয়া আছে। কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি যদি ধরা পড়ে তাদের হাত কেটে নাও। এটা কার ধরে বলে? আসসালামু আলাইকুম। শ্রীমন্ত বুজার মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আমাদের আসন গ্রহণ করে অলঙ্কৃত করেছেন। বিশেষ অতিথি জনাব শফিকুল আলম চাচাও আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন বজ্রকোট উপজেলার শাখার যুব বিষয়ক আহ্বায়ক আসাদুল হক চৌধুরী, তিনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। উপস্থিত হয়েছেন 5 নং শাহতর ইউনিয়ন বিএনপি শাখার সাধারণ সম্পাদক জাফর ইকবাল মন্টু, তিনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ। তো আবার একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা একটা সংবিধান। এর আগে, দীর্ঘদিন আগে আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যা দিয়ে থেকো না, আর জেনে শুনে মিথ্যা গোপন করো না। এটা আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? কথাটা কার? সত্যকে মিথ্যা দিয়ে থেকো না, আর জেনে শুনে মিথ্যা গোপন করো না। সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। বাবারা, এটা একটা সংবিধান। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিনের তিনি রাষ্ট্রপতি। আসমান এবং জমিনের রাষ্ট্রপতি। জোরে বলেন কে? জোরে বলেন কে? আবার বলেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা। তোমাদের মাথার উপরে আমি 7টি মজবুত আকাশ নির্মাণ করেছি, তৈরি করেছি। বিশাল স্বর্ণ আকাশ, বৃহৎ পৃথিবী, নাই কোথাও নাই খুঁটি, যাহার শেষ প্রান্ত যায় না বলা, রাখেন তিনি কেমন করি, তিনি হলেন
মিস্ত্রি, জমিন বানালেন বিছানা স্বরূপ, আকাশ বানালেন ছাদ করি, তিনি হলেন আজব মিস্ত্রি। আকাশ থেকে বৃষ্টি দিয়ে জমিকে দেন শীতল করি, মানুষ জমিন চাষ করি আবাদ করে, তিনি শস্য দেন রেজেক করি, তিনি হলেন আজব মিস্ত্রি। এক জমিনে কত ফসল কেউ কি কল্পনা করি, ধান পাতা আম কাঁঠাল লিচু সবই আল্লাহর কুদরতি, তিনি হলেন আজব মিস্ত্রি। লিল্লাহি তাকবীর। বাবা আমার, পৃথিবীটা আল্লাহর, এটা আল্লাহর রাজ্য, আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? সৃষ্টি করেছেন আল্লাহ, হুকুম চলবে আল্লাহর। কি বলেন, কথা ঠিক না বেঠি? আল্লাহ বলেন, বান্দারে বাড়াবাড়ি করিস না, বাহাদুরি করিস না, আমার কাছে তুমি কিছু না। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? তার মানে পৃথিবীতে যত বিচারক আছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, গ্রাম চৌকিদার পর্যন্ত যত বিচারক আছে সবগুলো বিচারপতি বলেন শ্রেষ্ঠ বিচারপতি একটু সুসরে বলেন আল্লাহ। বান্দা, তুমি আমার খবর জানো? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ইজ অলমাইটি ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহ পৃথিবীতে সর্বশক্তিমান, সব করতে পারে। বান্দা, তুমি যদি ছোট হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো, তাহলে আমি কি করব জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ পারি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আর আমি আল্লাহ পারি যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি রাজত্ব ছিনাই আনে। কি ছিনাই নিছে কিনা জোরে বলেন, জোরে বলেন, ছিনাই নিছে কিনা? হক কথা বলা যেত না বাবারা আমার, এর আগে হক কথা বলাই যেত না। যা আমাদের বুঝানো ভাব হয়তো আছে আমাদের, আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করে। তো এখন আপনারা সঠিক বুঝটা নেওয়ার চেষ্টা করেন। আর কোরআনের আলো, জোরে বলেন, আর কোরআনের আলো, আর কোরআনের আলো, সংসদের আলো, আর কোরআনের আলো। আপনাদের কি জ্ঞান নেই? বাসা কি দিদি সাহেব বলছে নাকি মন্ত্রী সাহেব যতই মুখ মুখে থাকিবেন এরকম করছে নাকি? এরকম কোন পরামর্শ হয়েছে মনে হয়? যত মন্ত্রী সাহেব তোমরা শুট করে থাকবেন। আর কোরআনের আলো, হ্যাঁ, আর কোরআনের আলো, সংসদের আলো। সংসদে যদি এই কোরআন যায় আর যদি ওখানে আইন পাস করে, আজকে রাতে যদি ডিক্লার হয় যে ফজর থেকে শুরু, কোন 7 বছর থেকে শুরু, নারী ছেলে বা মেয়ে উপরে যত বয়স হয় হোক, কেউ বেনামাজি থাকতে পারবে না। বলেন, যদি নামাজ না পড়ে তাহলে ফোন করবেন থানায়, পুলিশ আসবে, 2-4 ঘন্টা ফিরি মারবে। আর যে খাতে হবে নিম্নে 6 মাস। বলেন, বিনা উজুতেও নামাজ পড়তে যাবে কিনা? বলে বলেন, মা বোনেরা পড়তে ছাড়া এরা কিন্তু বেহাপনা শেষ নাই। ঈদের মার্কেট আসে, ওই সময় দেখবেন যে কাপড়ের দোকানে, বাকি দোকানের কথা বললাম না, এত ভিড়, একদিন আমি দোকানে ঢুকতেই পারি না, এত অত্যাচার। এই জন্য আমি বলি, কত মহিলার অত্যাচারে চলায় কঠিন টাউন শহরে, কত মহিলার অত্যাচারে চলায় কঠিন টাউন শহরে, লজ্জা শরম নাই কোথাকার ঘুরছে তারা খোলা মেলা, আর সহে না মহিলাদের জ্বালা।
মহিলার এক্সিবিশন দেখতে চান, কাপড়ের দোকানে যান, কত মিষ্টি মিষ্টি গল্প করে, মোদি দেখলে চোখের জ্বালা, আর সহে না মহিলাদের জ্বালা। তাহলে আপনাদের এই মহিলাদেরকে বলছি না, এই মা বোনরা খুব অনেক ভদ্র, খুবই ভদ্র। এনারা কাম সরে যায় না, হাট বাজার করে না, কাপড়ের দোকানেও যায় না, ঈদের দিন মার্কেটও করতে মনে হয় যায় না। মা বোনেরা সাবধান হয়ে যাবেন। তাহলে আমরা পড়াবে লিল্লাহি তাকবীর, আর বলে লিল্লাহি তাকবীর, আর কোরআনের আলো, জোরে জোরে বলেন, আর কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে। হ্যাঁ, কোরআন তো ঠিক, কিন্তু হয় না তো। নাম মুসলমানের